তো আজকে ফার্স্টে হলো শার্টের প্যাটার্ন নিয়ে কাজ করব। তা ফার্স্টে হলো একটা ফোল্ডার বানাবো, তো হলো একটা নিউ নিয়ে হলো ফোল্ডার নেই। ফোল্ডারটার নাম রাখি বুটেক্স। বুটেক্স। এটা ওপেন করি। তারপর এখানে একটা টেক্সট ডকুমেন্ট নেই, বুট, এটার নামও বুটেক্স রাখি। তো হলো ফার্স্টে হলো আমরা একটা মেজারমেন্ট চার্ট বানাবো। তা ফার্স্টে আমরা আলফা লিখবো, তারপর হলো স্মলের জন্য এস, মিডিয়ামের জন্য এম, লার্জের জন্য এল, তারপর এক্স এল, ডাবল এক্স এল। হ্যাঁ, তা আমরা হলো লার্জ নিয়ে কাজ করবো, সেজন্য লার্জের সামনে আমরা হলো একটা স্টার চিহ্ন দিব। তো তারপর এটা সেভ করে নিব। তারপর লেকটা মোডারিসে কাজ করব শার্টের প্যাটার্ন বানানোর জন্য। ফার্স্টে হলো ফাইল ওপেন করে নিউ ফাইল বানাবো, লিখি শার্ট বানাবো, শার্ট লিখে দেই, আর টি শার্ট নিউ, নিউ দিয়ে এন্টার দিয়ে দিই। তারপর হলো ফাইলের এক্সেস পাথ দিতে লাগবে, তো ফাইলের এক্সেস পাথ দিব। তো হলো তা আমরা যেটা বানাইছিলাম বুটেক্স দিয়ে, আহ, ওটা এক্সেস পাথে অ্যাড করে দিব। বাকি সবগুলোতে বুটেক্স অ্যাড করতে এই বাটনটা ক্লিক করব। বুটেক্স হয়ে আসে গেল, চলে গেছে, শেষ। তারপর নিউ শিট নিব, নিউ শিট। তারপর ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে হলো টাইটেল ব্লক অন করব আর সাইজেস অন করব। তারপর প্যারামিটারে আমরা হলো সব প্যারামিটার ইঞ্চে দেওয়া আছে, সেজন্য লেন্থ ইউনিট ইঞ্চ পার, ইঞ্চ অ্যান্ড টেন্স এটাতে নিব। এরপর আমরা মেজারমেন্ট শিট চারটা হলো স্মল লার্জ এটাতেই কনভার্ট করব সংখ্যায় বাদ দিয়ে। তো হলো F7-এ যাব, F7-এ যে হলো ইম্পোর্ট ইভিটি দিয়ে আমরা হলো মেজারমেন্ট চার্টটা বসাবো বুটেক্স দিয়ে। বুটেক্স কই গেল, বুটেক্স দুইবার এটা কাজ করতে লাগবে, তাহলে আসবে মেজারমেন্ট চার্টটা। এই যে সবগুলা মেজারমেন্ট চার্ট হলো এ স্মল মিডিয়াম লার্জ সবগুলোতে কনভার্ট হলো। তারপর হলো আমরা এখন শার্টটা বানাবো, মানে শার্টের প্যাটার্ন বানাবো আসলে। তো ফার্স্টে হলো আমরা একটা মেজারমেন্ট চার্ট দেওয়া থাকে, তো ওই মেজারমেন্ট চার্ট অনুযায়ী শার্টের প্যাটার্ন বানাবো। তো মেজারমেন্ট চার্ট আমি লিখছি তো ওটা থেকে শার্টের প্যাটার্ন বানাবো। তাই এখানে দেওয়া আছে যে লেন্থ ফ্রম সিবিএন টু বটন অফ গার্মেন্টস, মানে হলো এটা হলো শার্টের হলো লেন্থ হলো 30, হ্যাঁ, আর হলো চেস্ট হলো 47.5। হ্যাঁ, এখন হলো চেস্ট হলো আহ, আমরা তো হলো মানে কি বলি ফ্রন্ট পার্ট নিয়ে কাজ করব, মনে করেন যে অর্ধেক নিয়ে কাজ করব। তা হলো পুরাটা দেওয়া আছে 47.5, হ্যাঁ। তাহলে হলো আমরা তো মনে করেন এতটুকু পার্ট নিয়ে কাজ করবো না, তাহলে এটা কি 1/4 না, সেজন্য এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর হবে 11.875, তার মানে হলো হাইট হবে হলো 30, আর হলো আহ, আহ, মানে হলো উইথ হবে হলো 11.875। তো এই অনুযায়ী কাজ করি। রেক্টেঙ্গেল নিব ফার্স্টে, রেক্টেঙ্গেল হাইট হলো 30, নিচে গেলে মাইনাস দিব 30, আর হলো 11.875। তারপর দিলাম ইন্টার। তারপর যে ক্লিক করলে পুরোটা চলে আসবে আবার। এরপর আমরা নিব ফ্রন্ট নেক ডেপথ আর হলো ব্যাক নেক ডেপথ। হ্যাঁ, ফ্রন্ট নেক ডেপথ বলতে গেলে যে এই যে এই শার্টের হলো এটা হলো হাই পয়েন্ট শোল্ডার, এটা হলো লো পয়েন্ট শোল্ডার, হ্যাঁ।
হাই পয়েন্ট শোল্ডার থেকে নেকের যে ডিস্টেন্সটা ওটা হলো ফ্রন্ট নেক ডেপ। হ্যাঁ, তো হলো মানে এটা ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে না, তো আমরা হলো ওয়াই এক্সিস বরাবর ফ্রন্ট নেক ডেপ দিব। কত দেওয়া আছে? ফ্রন্ট নেক ডেপ দেওয়া আছে 3.75 আর ব্যাক নেক দেওয়া আছে 0.75। তো হলো আমরা মডারিসে যাই। মডারিসে যে হলো ডেভেলপ দিয়ে 3.75 মাইনাস মাইনাস 3.75 দিয়ে ইন্টার দিই, আসছে। রাইট বাটন ক্লিক করলে চলে আসবে। এরপর 0.75 দিব ডেভেলপ দিয়ে। তো ডেভেলপ দিয়ে আবার যাচ্ছে, তো হলো মাইনাস 0.75 ইন্টার। তাহলে ফ্রন্ট নেক ড্রপ আর ব্যাক নেক ড্রপ হয়ে গেল। এরপর হলো তো হলো এখানে নেকটা কতটুকু দেওয়া আছে? নেকটা দেওয়া আছে, নেক উইথ দেওয়া আছে হলো হাই পয়েন্ট শোল্ডার টু হাই পয়েন্ট শোল্ডার 7, মানে হলো যে এই হাই পয়েন্ট শোল্ডার থেকে হাই পয়েন্ট শোল্ডারের দূরত্ব দেওয়া আছে 7, কিন্তু আমরা তো অর্ধেক নিয়ে মানে এটার অর্ধেক নিয়ে কাজ করতেছি না, তো 7 এর অর্ধেক 3.5, তো 3.5 বসাবো। ডেভেলপ দিয়ে হলো 3.5 3.5 ইন্টার। এখন এখন দেওয়া আছে হলো শোল্ডার স্লোপ দেওয়া আছে হলো 2.5। শোল্ডার স্লোপ বলতে গেলে বোঝাচ্ছে যে এই যে এই জায়গাটা বুঝাচ্ছে। হ্যাঁ, শোল্ডার স্লোপ দেওয়া আছে কত? 2.5। তো 2.5 বসাই। প্যারালাল নিব, প্যারালাল লাইন 2.5, তাহলে হলো মাইনাস 2.5 দিয়ে ইন্টার দিব। তারপর হলো অ্যাক্রস শোল্ডার দেওয়া আছে হলো 19.5। হ্যাঁ, তা অ্যাক্রস শোল্ডার বলতে গেলে বোঝায় যে হলো লো পয়েন্ট শোল্ডার থেকে লো পয়েন্ট শোল্ডারের ডিস্টেন্স হলো অ্যাক্রস শোল্ডার। তো আমি তো এর হাফ নিয়ে কাজ করব না, তো হলো 19.5কে 2 দিয়ে ভাগ করলে হলো 9.75, তার মানে হলো এটা হবে 9.75, মানে এত দূর এক্স মানে এক্স এক্সিস বরাবর যাবে 9.75। তাহলে হলো ডেভেলপ দিয়ে আমরা 9.75 যাব। 9.75 ইন্টার। তারপর দেওয়া আছে হলো অ্যাক্রস ফ্রন্ট 6 ইঞ্চি বিলো হাই পয়েন্ট শোল্ডার, তার মানে হাই পয়েন্ট শোল্ডার থেকে 6 ইঞ্চি নিচে অ্যাক্রস ফ্রন্ট পাবো হলো 16.5। তা হলো হাই পয়েন্ট শোল্ডার থেকে 6 ইঞ্চি নিচে যাই, হলো প্যারালাল লাইন দেই। এটা হাই পয়েন্ট শোল্ডার থেকে 6 ইঞ্চি নিচে, -6 ইন্টার দিলাম। নিচে এখানে হলো অ্যাক্রস ফ্রন্ট কতটুকু? 16.5। তো কিন্তু অ্যাক্রস ফ্রন্ট তো মানে হলো আমরা তো অর্ধেক নিয়ে কাজ করতেছি না, তাহলে 16.5 এর অর্ধেক করতে লাগবে। 16.5 এর অর্ধেক করলে কত হয়? 8 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট কত 25 মনে হয়। 16.5 ভাগ 2, 8.25। হ্যাঁ, ডেভেলপ দিয়ে আমরা যাব 8.25 ডিস্টেন্সে। 8.25 ইন্টার। আর তারপর হলো
অ্যাক্রস ব্যাক হলো ইয়কসিম বরাবর হলো 18.5, তাই ইয়কসিমে মানে আর কিছু দেওয়া নয়, তো এরকম যদি দেওয়া না থাকে তাহলে আমরা হলো ওটাকে 4 বা 5 ইঞ্চি ধরবো ইয়কসিমটাকে। তো 4 বা 5 ইঞ্চি ধরে প্যারালাল লাইন ধরে তারপর 18.5 পয়েন্টটা মানে হলো তার অ্যাক্রস ব্যাক যেহেতু 18.5 তার অর্ধেক হলো বসে আমরা হলো শার্টের প্যাটার্নটা বানাবো। তো হলো আমরা প্যারালাল লাইন নেই 5 ইঞ্চি নিচে, -5, ইন্টার। তো হলো পয়েন্ট, এখানে কত অ্যাক্রস ব্যাক হলো 18.5, 18.5, 18.5 ভাগ 2, 9.25। তো আমরা হলো ডেভেলপ দিয়ে 9.25 পয়েন্টটা নিব, 9.25 ইন্টার, ব্যাক স্পেস দিই -9.25, -9.25 ইন্টার। ও আচ্ছা, মাইনাস দিলে উল্টা পাশে চলে গেছে, তো আমরা হলো 9.25 দিব। কন্ট্রোল জেড দিলে আগেরটা চলে মুছে যাবে। তো হলো আমরা ভুলে 9.25-এ মাইনাস দিয়ে দিছিলাম। মানে নিচে যাওয়ার জন্য আসলে মাইনাস দিতে লাগে, কিন্তু এই বরাবর ডান পাশে যেতে হলে মাইনাস দিতে লাগে না। তো হলো আমরা আহ, যদি কোনো কিছু মুছতে চাই তাহলে কন্ট্রোল জেড টিপলেই হয়ে যাবে। 9.25, 9.25 দিয়ে ইন্টার দিই, তো হয়ে গেল। এরপর আমরা পয়েন্টগুলো যোগ করব। তো হলো বেজিয়ার দিয়ে পয়েন্টগুলো যোগ করা হয় সাধারণত। তো এই পয়েন্ট দুটো বেজিয়ার দিয়ে যোগ করলাম, কার্ভ দেওয়ার জন্য বেজিয়ার দেওয়া হয়, তো হলো বেজিয়ার দিয়ে এই পয়েন্টগুলো যোগ করলাম। এখন অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক করলাম, নেক উইথ করছি, শার্ট টেইল হাইট দেওয়া আছে 3 ইঞ্চ, মানে হলো নিচ থেকে 3 ইঞ্চ উপরে যাব শার্ট টেইল হাইট। হ্যাঁ, নিচ থেকে 2 ইঞ্চ উপরে হলো সুইপ সার্কমফারেন্স স্ট্রেট বলতে গেলে বোঝায় হেমটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো হেমটা হলো 46.5, মানে শার্টের টেইল বলতে গেলে নিচের অংশটুকু, মানে এই জায়গাটা দেখাই, এই নিচের অংশটুকু বোঝাচ্ছে। এটা হলো 3 ইঞ্চি, মানে এটা তো একটু কার্ভ করা থাকে না, এটা হলো মানে প্যারালাল লাইন থেকে 3 ইঞ্চি উপরে। হ্যাঁ, 3 ইঞ্চি উপরে, আর এটা সার্কমফারেন্স হলো কত, 46, 46.5। হ্যাঁ, যেহেতু আমরা মানে পুরাটার 1/4 নিয়ে কাজ করতেছি, তাহলে এটা 4 দিয়ে ভাগ করতে লাগবে। তো 46.5-কে 4 দিয়ে ভাগ করে 11.625, তাহলে 3 ইঞ্চি নিচে 11.625 যাবো। প্যারালাল লাইন নেই 3 ইঞ্চি উপরে, -3 ইন্টার, 11.625। তো হলো এখানে যাব ডেভেলপ দিয়ে মাইনাস 11.625, তারপর ইন্টার ক্লিক করব। আবার ভুল করছি, মাইনাস দিচ্ছি, তো কন্ট্রোল জেড দিয়ে এই জায়গাটা মুছে দিলে হয়ে যাবে 11.625। তাহলে
মাইনাস 11.625 ইন্টার। তারপর আর্ম হোল সার্কমফারেন্স দেওয়া আছে হলো অ্যালং সিম হলো 22। তার মানে হলো, মানে আর্ম হোল সার্কমফারেন্স বলতে গেলে এতটুকু জায়গাটাকে বোঝাচ্ছে 22, এই পুরাটা 22। তার মানে এর এই এই যে এই পুরা সার্কমফারেন্সটা যদি 22 হয় তাহলে এর হাফ হবে হলো 11, মানে এতটুকু, এতটুকু তো আমার লাগবে, এতটুকু তো হলো 11 হবে। তো তাহলে হলো, আর এটা কি, মানে হলো এই লো পয়েন্ট 16 থেকে যাচ্ছে না, তাহলে আমি হলো এটা এইখান থেকে লো পয়েন্ট 16 থেকে শুরু করব হলো 11 ইঞ্চি নিচে যাব প্যারালাল লাইনে, নিচে যাচ্ছে সেজন্য মাইনাস মাইনাস, এটা আমি মাঝে মাঝে ভুল করি যে কোন দিকে যাচ্ছে, মাইনাস না দিয়ে কোন পাশে দিই। 11, তারপর হলো বলছে আর্গন সার্ভে এলো সিম 11 ইঞ্চি নিচে গেলাম, যে হলো ওখানকার হলো নেক উইথ, মানে হলো আর্ম সার্কমফারেন্স সিম হলো, মানে 11 ইঞ্চি নিচে যে আমরা হলো চেস্ট সার্কমফারেন্সটা নিব হলো, মানে হলো মানে চেস্ট সার্কমফারেন্সটা পড়বে হলো 47.5, কিন্তু আমরা সেটা 1/4 নিব, তার মানে হলো 11.875 পড়বে। তার মানে হলো লেন্থটারই সমান হবে, সেজন্য আর এখানে একটা মানে কি বলি পয়েন্ট নেওয়ার ওরকম দরকার নাই, ইচ্ছা হলে কেউ নিতে পারে ডেভেলপ দিয়ে এখানে একটা পয়েন্ট নিতে পারে। 11.875 ইন্টার। তারপর তারপর হলো ওয়েস্ট হলো 18 ইঞ্চি নিচে, তো আবার যাই 18 ইঞ্চি নিচে ওয়েস্ট দেই প্যারালাল লাইন দিয়ে। 18 ইঞ্চি নিচে মানে এইচপিএস থেকে হাই পয়েন্ট শোল্ডার থেকে 18 ইঞ্চি নিচে যাব, -18 ইঞ্চি নিচে ইন্টার দিলাম, তো পয়েন্টটা হবে হলো 46.5। এটা 46.5 হলে পুরো সার্কমফারেন্সটা যদি 46.5 হয় তাহলে ওটাকে 4 দিয়ে ভাগ করলে 46.5/4, 11.6, তাহলে ডেভেলপ দিয়ে ইন্টার দিয়ে স্পেস বার দিলেই এই এই পয়েন্টটা উপর থেকে নিচে চলে আসবে 11.625। তো ইন্টার দিয়ে দিই, সরি আবার ভুল গেছে, -11.625 না, খালি 11.625 হবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে মিশাই দিই। তারপর এই পাশে পয়েন্টটা গেছে, স্পেস বার ক্লিক করলে এই পাশে আসবে হলো 11.625, ইন্টার দিয়ে দিই। সে এখন বেজিয়ার দিয়ে লাইনগুলো যোগ করে দিলেই হয়ে যাবে মোটামুটি। তো এখানে বেজিয়ার দিয়ে লাইনটা যোগ করলাম, এটাও যোগ করলাম, বলতে গেলে একদম সোজা লাইন এইরকম পড়বে। আর শার্টের নিচের দিকে হেমটা এরকম থাকে, সেটা করব। মোটামুটি হচ্ছে শার্ট। এখন আমরা ডিসপ্লেতে যে হ্যান্ডেলস অন করব আর এই পয়েন্টগুলো রিশেপ করব। রিশেপ করার জন্য এই পয়েন্টগুলো সুন্দর করে রিশেপ করব যাতে শার্টের পয়েন্টের মতো দেখায়।
কিছু ভুল হলে আবার কন্ট্রোল চেক টিক করে আবার আগের জায়গায় ফিরে আসবো। তো হলো সুন্দর করে লিখে করবে। ডিসপ্লেতে যে আবার হ্যান্ডেলস অফ করলে হয়ে যাবে মোটামুটি কাজ শেষ আমাদের। এটা হলো শার্টের প্যাটার্ন।